রাজি হয়ে গেছে। তিতিল না জানলেও এবার তার কানে কিছু কথা ভাসছে হৃদয়কে নিয়ে, কিন্তু কিছু করার নেই। এমন নরকে থাকার চেয়ে চলে যাওয়াই ভালো। অন্তত দুবেলা খাওয়ার জন্য বাড়ির সব কাজ সেরেও কটু কথা শুনতে হবে না। ভাবনার ছেদ ঘটল তনয়ের ডাকে। আপু, এই আপু। কিরে বল। আপু, তুই ওই বেক্কেলটাকে বিয়ে করিস না। তোকে আমি ভালো জায়গায় বিয়ে দেব, দেখিস। চুপ, এইসব কথা বলতে নেই। না আপু, ছেলেটাকে আমার সুস্থ বলে মনে হয় না। তাহলে তুই সারা জীবন ওইখানে কি করে থাকবি শুনি? আরে আমার ছোট্ট ভাই, তোকে আমায় নিয়ে ভাবতে হবে না। আমার মরা মায়ের কথা আমায় রাখতেই হবে, জীবন দিয়ে হলেও। আর তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। একটু পরই এজির নিতে আসে কয়জন লোক। কান্নায় ভেঙে পড়েছে তিতিল। পাশে বান্ধবীরা তাকে কবুল বলতে বলছে। তিতিল এবার শ্বাস ছেড়ে কবুল বলে সই করে দেয়। আলহামদুলিল্লাহ, বিয়ের কাজ সম্পূর্ণ। খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই বিদায়ের পালা। কিন্তু কারো কোনো দুঃখ নেই। সৎমা আর নিজের বাবা যেন খুশি। আপদ বিদায় হয়েছে ভেবে। তবে তনয়টা খুব কাঁদছে। তনয়ের বয়স বেশি না, এবার এসএসসি ক্যান্ডিডেট। তিতিল গাড়িতে বসে আছে আর চোখে হৃদয়কে দেখছে। হৃদয়ের ছোট বোনও গাড়িতে বসেছে, অনু। তিতিল ভালো করেই হৃদয়কে দেখছে। মুখে হালকা খুচখুচে দাড়ি, চুলগুলো খুব সুন্দর, একটু এলোমেলো হয়ে আছে। মুখটাতে মায়া আছে। ফর্সা মুখটা দেখছে তিতিল। এ কি আমার স্বামী? শুধুই আমার আপনজন? শুনেছি এই স্বামীরা জীবন সঙ্গী হয়। উনি কি আমায় নিয়ে সারা জীবন কাটাবেন? তো পারবো তো ওনাকে আঁকড়ে ধরে বাঁচতে? না না, কি ভাবছি? উনি তো অসুস্থ লোক, উনি কি বিয়ের মানে বুঝবে? 2 ঘন্টা পর হৃদয়ের বাড়ি এসে পৌঁছালো তিতিল। তার শাশুড়ি মা তাকে বরণ করে ঘরে তুলল। বাড়ি তো না, যেন রাজপ্রাসাদ। শাশুড়ি মা আর তার ননদ তিতিলকে হৃদয়ের রুমে নিয়ে গেল। রুমটা খুব বড়, কাবাডি খেলা যাবে। শাশুড়ি তাকে ফুলে সাজানো খাটে বসিয়ে হাত ধরে বলল, মা রে, আমার সব দায়িত্ব তোর হাতে তুলে দিলাম, এবার তুই দেখে রাখিস। সে বড় অবুঝ রে মা, তোকে না জানিয়ে এনেছি, আমায় মাফ করে দিস। মায়ের মন তো ছেলেকে সব সুখটাই দিতে চায়। বলেই চোখের জল ফেলে চলে গেল। একটু পর হৃদয় রুমে ঢুকলো। তিতিলের কাছে গেল। তিতিল ঘুমটা টেনে খাটে বসা। হৃদয় গিয়ে তিতিলের পাশে বসলো। বসে উকিঝুঁকি দিচ্ছে। তিতিল তার চোখে ঠিকই দেখছে। হৃদয় খুব বিরক্ত হচ্ছে, কারণ মুখটা দেখতে পারছে না। তিতিল বুঝতে পেরে নিজের ঘুমটা নিজেই সরায় আর হৃদয়ের দিকে তাকায়। এই প্রথম তিতিল তার স্বামীকে দেখছে। মাথার চুল এলোমেলো, মুখটা ফর্সা, খোঁচা খোঁচা দাড়ি, পাঞ্জাবির সব বোতাম খোলা, তাই বুকের লোমগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আর তিতিলের চেয়ে বেশ লম্বাও, তা বসা থেকেই বোঝা যাচ্ছে। তিতিলের ধ্যান ভাঙে হৃদয়ের ডাকে। এই যে শুনুন, আপনি কে গো? বলে আবার নিজেই উত্তর দিল, ও, মনে পড়েছে, আপনি বউ। আপনি কার বউ? হৃদয়ের এমন প্রশ্নে তিতিল অনেকটা আঘাত পেয়েছে। বউ কার তা জানে না, বিয়ে কি মনে হয় তাও জানে না। এই ছিল কপালে, সবই ভাগ্য, তাই মেনে নিতে হবে। ভাবতেই হৃদয়কে জবাব দিল। আমি আপনার বউ। হৃদয় হেসে বলল। সত্যি বলছেন? সত্যি। তিতিল হেসে বলল। আচ্ছা, আপনি নাকি আজ থেকে ঘরে ঘুমাবেন, মা বলল। ঠোঁট বাঁকিয়ে হৃদয় কথাটা বলে। হ্যাঁ, এখানেই তো ঘুমাবো, কারণ স্বামী যেখানে বউ তো সেখানেই ঘুমায়। হৃদয় বলে এমনভাবে মাথা ঝাঁকালো যেন দুনিয়া সব মুছে ফেলেছে। তিতিল হেসে দিল হৃদয়ের কাণ্ডে। আপনি তো খুব সুন্দর করে হাসেন। আপনি আমায় তুমি বলবেন, নিজের বউকে আপনি বলে না। হুম, ওকে। তিতিল মনে মনে ভাবলো, নিজেকে শক্ত কর তিতিল, এই তোর অস্তিত্ব, হয়তো তোর সেবায় ভালোও হয়ে যেতে পারে। এমন সময় তিতিলের শাশুড়ি এলো। এসে তিতিলের মাথায় হাত বুলিয়ে হৃদয়কে বলল, শোন, বউ যা বলবে তাই করবি, ওকে একদম কাঁদাবি না, বুঝেছিস? হৃদয় লক্ষ্মী ছেলের মতো হেসে বলে। ওকে মাই ডিয়ার মম। হৃদয়ের মা এবার দরজার কাছে গিয়ে তিতিলকে ডাক দেয়। তিতিলও বিছানা ছেড়ে উঠে তার শাশুড়ির কাছে যায়। মা, আমার ছেলেটা এমন না, তোর সেবা পেলে সুস্থ হয়ে যাবে। পাগল ভেবে অবজ্ঞা করিস না, ও পাগল নয়, কিছু কিছু জিনিস গুলিয়ে ফেলে, ভুলেও যায়। তুই যা বলবি আদর করে সে তাই শুনবে। বলেই তিতিলের শাশুড়ি চলে গেল। তিতিল খাটে চেয়ে দেখে হৃদয় ফুল নিয়ে খেলা করছে, তাই আরও ওদিক না গিয়ে দরজাটা বন্ধ করে। দরজা বন্ধ দেখে হৃদয় বলে, ভালো বউ, ধৈর্য লাগিও না, আমার ভয় করে গো।
আর ভয় করবেন, আমি আছি তো। হৃদয়ও পাল্টা হাসি দেয়। ওয়াশরুমে একটা পাতলা শাড়ি নিয়ে ঢুকে যায় তিতিল, কারণ পরনের শাড়ি আর এত ভারী গহনা পরে ঘুমানো অসম্ভব। তিতিল চেঞ্জ করে এসে হৃদয়কে বলল, আপনি পাঞ্জাবিটা খুলে ফেলুন, অন্য কিছু পরুন, এটা পরে ঘুমোতে পারবেন না। তিতিল বলার সাথে সাথেই হৃদয় বলল, ওকে, মা বলেছে তোমার সব কথা শুনতে, তাই নয়তো আমি কারো কথাই শুনি না। তিতিল দেখছে হৃদয় পাঞ্জাবিটা খুলতে পারছে না, উপরের দিক তোলার বদলে নিচের দিক টানছে। হৃদয়ের এমন পাগলামি দেখে তিতিল হেসে বলল, দিন, আমি করে দিচ্ছি। বলেই হৃদয়ের পাঞ্জাবি খুলে দিল। এবার চোখ পড়ল হৃদয়ের শরীরে, চোখ আটকে আছে তার পশমের দিকে। হৃদয় তিতিলকে বলে উঠল। তোমার লজ্জা নেই গো বউ, এভাবে তাকিয়ে আছো? এবার তিতিল সত্যিই লজ্জা পায়। কিছু না বলেই আলমারি থেকে একটা গেঞ্জি আর ট্রাউজার এনে পরতে বলে। ও বড় বউ, শোনো না, আমি তো পড়তে পারি না। হৃদয় অনুরোধের সুরে কথাটি বলে চোখ ও মা, এত বড় ছেলে হয়ে জামা পরতে জানেন না? তাহলে কে পরিয়ে দেয় শুনি? বাঁকিয়ে কথাটি বলে তিতিল। রহিম চাচা। রহিম চাচা আবার কে? মনে মনে ভেবে তিতিল বলল। আচ্ছা, আর রহিম চাচার কাছে পড়তে হবে না, আমি রোজ কাপড় পরিয়ে দেবো, কেমন? তিতিল গেঞ্জি পরাতে পরাতে কথাটি বলে। তাহলে আবার কে খুলে দেবে? খোলার জন্য তো রহিম চাচার কাছে যেতে হবে। মুখ চাপা হাসি দিয়ে হৃদয় বলে, আমার সাথে ইয়ার্কি হচ্ছে? আপনাকে যতটা বোকা ভেবেছি ততটা বোকা নন আপনি। চোখ বাঁকিয়ে তিতিল বলল। হৃদয় এবার মুখটা কালো করে নিচে তাকিয়ে আছে। তিতিল হৃদয়কে দেখিয়ে দিল ট্রাউজার পরানো, দেখে পরে নিল হৃদয়। হৃদয়ের মাথার ব্রেন খুব শার্প, একবার দেখালে সব পারে। তিতিল এবার হৃদয়ের মুখ উপরে তুলে বলল, আপনার যা কাজ সব আমি করব, আর কেউ নয়। কাপড় পরানো, গোসল, খাওয়া সব। এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমান তো। হৃদয় গিয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। তিতিল একটা বালিশ নিয়ে সোফায় শুতে গেল, কিন্তু কি ভেবে আমার বিছানায় এসে হৃদয়ের পাটা সরিয়ে একটু জায়গা করে চুপ করে শুয়ে পড়ল। হৃদয় ধামসে ঘুম দিচ্ছে, দিবেই না কেন, আজ কম ধকল যায়নি। তিতিলও বিছানায় পড়তেই ঘুমের দেশে তলিয়ে গেল। সকালে তিতিল ঘুম থেকে উঠে দেখে হৃদয়ের এক পা তার উপরেই, তাই পাটা সরিয়ে দিয়ে ফ্রেশ হয়ে হৃদয়কে ডাক দিল। হৃদয় হাই দিতে দিতে বলল, আর একটু ঘুমায় না ভালো বউ? না, আর ঘুম নয়, চলুন গোসল করবেন। এত সকালে কেউ গোসল করে? মা কি বললো মনে নেই? আমার সব কথা শুনতে বলেছে তো। ও, ব্ল্যাকমেল করা হচ্ছে? তিতিল অবাক হয়ে বলল, ও মা, আবার এটাও বোঝেন দেখি। সব বুঝি আমি, কারণ আমি গুড বয় অ্যান্ড বিগ বয়। হৃদয় নিজের পিঠ চাপড়াতে চাপড়াতে কথাটি বলে। ঘোড়ার ডিম বুঝেন আপনি, তাহলে বাসের ঘরে কি হয় তা বোঝেন না কেন? তিতিল বলেই নিজের জিভে কামড় দিল। হৃদয় বলে, সব বুঝে, বাসর ঘরে বউ থাকে, তাই তো? তিতিল হেসে বলল। ঠিক। হৃদয়কে গোসল করাচ্ছে সুন্দর করেই। পানি ঢালতে গিয়ে তিতিলের শাড়ির আঁচলটা একটু সরে যায়। তিতিল তা খেয়াল করেনি, কিন্তু হৃদয়ের চোখ তিতিলের বুকের দিকে। অনেকক্ষণ পর তিতিল খেয়াল করলো হৃদয়ের চোখ জুড়ে তার বুকে আর আঁচলটা নেই। হৃদয় কেমন নেশা চোখে তাকিয়ে আছে তিতিলের দিকে। তিতিল চট করে আঁচলটা দিয়ে গোসল করিয়ে শরীরটা মুছে দেয়, কিন্তু হৃদয়ের হাবভাব ভালো না, কেমন যেন করছে। বারবার তিতিলকে কেমন চোখে দেখছে। একটুর জন্য তো মনে হলো হৃদয় পাগলই নয়। ওয়াশরুম থেকে বের হয়ে জায়নামাজ বিছিয়ে হৃদয়কে পাশে বসিয়ে নামাজ পড়তে থাকে তিতিল। হৃদয় আবার জায়নামাজে ঘুমিয়ে পড়ল। নামাজ শেষ করে তিতিল হৃদয়ের ঘুমন্ত মুখটাই দেখছে। উনি যদি সুস্থ হতেন, ওনার মতো ছেলে আমায় কখনো মেনে নিত না, কিন্তু ভাগ্যের কি পরিহাস। ভেবেই একটা নিঃশ্বাস ছেড়ে তিতিল আবার ওর পাশেই শুয়ে পড়ে। সকাল 8টা। অনু এসে দরজা ধাক্কাচ্ছে। ভাবি, ও ভাবি, বাইরে নিয়ে নাস্তা করতে এসো। বলে অনু চলে গেল। তিতিল উঠে হৃদয়কে উঠিয়ে মাথায় সুন্দর করে আছড়ে দেয়, একটা শার্ট ও প্যান্ট ইন করে পরিয়ে হাতে ঘড়ি পরিয়ে দেয়। মাশাল্লাহ, হিরোকেও হার মানাবে তিতিলের বরটা। তিতিল নিজেই ক্রাশ খেল হৃদয়ের উপর। নিজের অজান্তেই হৃদয়ের কপালে চুমু দিয়ে দিল। তিতিল প্রথম দেখাতেই হৃদয়কে ভালোবেসে ফেলেছে। হৃদয়ও তিতিলের কপালে চুমু দিয়ে দিল। তিতিল হেসে বলল, এটা কি হলো? হৃদয় মাথা চুলকাতে চুলকাতে বলল, আদর করলাম, মাকে তো রোজ আদর করি, মাথা আছড়ে দিলে মামা এভাবে আদর করেন। বুঝলাম, কিন্তু বউকে এভাবে আদর করে না। হৃদয় ঠোঁট বাঁকিয়ে বলে, তাহলে কিভাবে? আমি তো পারি না ভালো বউ। আমি শিখিয়ে দিব, এখন চলুন, নাস্তা করতে ডাকছে। বলেই তিতিল হৃদয়ের হাত ধরে বাইরে এলো।
তিতিল হৃদয়ের হাত ধরে নিচে নেমে আসে। হৃদয়ের মা হাতে হাত দেখে খুশিও হয়। সবাই একসাথে বসেছে। অনু খাচ্ছে কম আর মোবাইল টিপছে বেশি। তিতিল তা দেখছে। হৃদয়কে প্লেটে খাবার সাজিয়ে দিয়ে তিতিল অনুর মোবাইল ছো মেরে নিয়ে গেল। ভাবি, আমার ফোন। অনু আহ্লাদি সুরে বলল। আগে খেয়ে নাও, পেয়ে যাবে। হৃদয় হৃদয় খাবার সামনে নিয়ে হা হয়ে আছে। হৃদয়ের মাও চেয়ে রয়েছে। কি হলো, খাচ্ছে না কেন? অনু বলে উঠল। ভাবি, ভাইয়া তো হাত দিয়ে খেতে পারে না। ও, আমি জানতাম না তো, তাই। বলেই তিতিল হৃদয়ের মুখের সামনে খাবার ধরে। হৃদয় একগাল হাসি দিয়ে খাবার মুখে পুরে নিল। রহিম চাচা এসে বলল। দাও বৌমা, আমি ওরে খাওয়াইয়া দেই, তুমি খাও। না চাচা, আমি পারবো না। ওনার সব দায়িত্ব যখন নিয়েছি, আজ থেকে আমিই দেখবো সবটা। বলেই হেসে দিল তিতিল। রহিম চাচার কেন যেন মুখটা বেজার হয়ে গেল। রহিম চাচার ছেলে প্রলয় এসেছে অনুকে নিয়ে কলেজে যেতে। অনু আর প্রলয় একই কলেজে পড়ে। ভালো বন্ধুও বটে দুজন। অনু কোনো রকম খেয়ে সবাইকে বাই বলে চলে গেল। হৃদয়ের মাও অফিসের জন্য বেরিয়ে যেতে লাগলো, কারণ এত বড় ব্যবসা তারই সামলাতে হয়। তিতিল বলে উঠল। মা, আপনি অফিসে যান? হৃদয়ের মা উদাস গলায় বলল। হ্যাঁ রে হৃদয়, ওর বাবা মারা যাওয়ার পর তো রতন ও হৃদয় সব সামলাতো। রতন না বিদেশে গিয়েছিল একবার ব্যবসায় কাজে, গিয়ে এক ম্যামকে বিয়ে করে ওখানেই সেটেল হয়ে যায়। রতন হৃদয়ের বড় ভাই। ওখানে কার ব্যবসাটা দেখে, আর এখানকার আমি আর হৃদয়। ও তো তখন সুস্থ ছিল। তিতিল অবাক হয়ে প্রশ্ন করে। মা, উনি অফিস করতো? হ্যাঁ, খুব ভালো সামলাতো, লেখাপড়ায়ও খুব ভালো ছিল। বলেই হৃদয়ের মা চলে গেল। হৃদয়ের কোনো কথাই কান নেই। এক মনে খাচ্ছে সে। খেতে খেতে বলছে। তুমি না খুব ভালো গো ভালো বউ। তিতিল হাসি দিয়ে বলল। কিন্তু আমি কিন্তু বকাও দিতে পারি। কাল থেকে নিজের হাতে খাবেন। হৃদয় মুখটা মলিন করে বলল। খেতে পারি না তো। পারবে না, আমি শিখাবো। পিছন থেকে রহিম চাচা এসে বলল। বৌমা, তোমার সমস্যা হলে আমি ওরে খাইয়ে দেবো, ওই হাতে খাইতে পারে না। তিতিল এবার বলে উঠল। না চাচা, আপনাকে তো বললাম আমার স্বামী সবটা আমি বুঝবো। আপনি আপনার কাজ করুন। রহিম এবার এক প্রকার রাগ হয়েই চলে গেল। মালিক বলে কথা, তাই আর কিছু বলল না। হৃদয় খাওয়া শেষ করে বলল। ভালো বউ, আমি রোজ হাতে খাবো না, তুমি খাইয়ে দিবে 2 বার, আর আরেকবার আমি নিচে। তিতিল আবার হৃদয়ের মাথার চুল ঠিক করতে করতে বলল। আচ্ছা জনাব, তাই হবে। তিতিল সব গুছিয়ে কাজের লোককে বলে দিল। দুপুরের মেনু আর মনে মনে বলল। যেহেতু শাশুড়ি অফিস সামলাচ্ছে, আমি অন্তত ঘরটা সামলাতেই পারি। তিতিল নিজেই সব রান্না করতে চাইছিল, কিন্তু হৃদয়কে দেখাশোনা করা বেশি দরকার। তাই সব কাজ 2 কাজের মেয়েকে বুঝিয়ে দিল। হৃদয় মুখ বাঁকিয়ে বলে। ও ভালো বউ, আমার না খুব ঘুম পাচ্ছে, সকালে তো জলদি উঠিয়ে দিলে। ছাদে চলুন। ও মা, বললাম ঘুমাবো, তুমি ছাদে যাবে? শুনবেন না আমার কথা? হ্যাঁ, সব শুনবো, তুমি তো আমার ভালো বউ। তিতিল হৃদয়কে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। তোমার কষ্ট হচ্ছে ভালো বউ সিঁড়ি দিয়ে উঠতে? হচ্ছে তো। হৃদয় এবার তিতিলকে হঠাৎ করেই কোলে তুলে নিল। তিতিল অবাক। মাঝে মাঝে হৃদয় এমন করে যেন ও পুরো সুস্থ, কিন্তু আবার তার এমন বোকা বোকা কথা। কোনটা বিশ্বাস করবে তিতিল বুঝতে পারছে না। হৃদয় তিতিলকে ছাদে নিয়ে নামিয়ে দেয়। হৃদয় হাঁপাচ্ছে। তিতিল তার শাড়ির আঁচলটা দিয়ে হৃদয়ের মুখটা মুছে দিল। ওমা, দোলনা। বলেই তিতিল দোলনায় বসে পড়ল। হৃদয় তিতিলের কাছে গিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। তিতিল হৃদয়ের মাথায় হাত বুলাচ্ছে। আচ্ছা, আপনি সুস্থ হয়ে গেলে আমায় মনে রাখবেন তো? তিতিলের কথা শুনে হৃদয় চোখ বন্ধ করে বলে। ও মা, কেন রাখবো? আমার মনে এত জায়গা নেই, তুমি আমার ঘরে থাকতে পারো, অনেক জায়গা আছে। তিতিল হৃদয়ের এমন পাগলামো উত্তর শুনে হেসে দিল। হৃদয় চট করে উঠে বলল। তোমার হাসিটা খুব সুন্দর ভালো বউ। আপনারটাও খুব সুন্দর। বলেই তিতিল হৃদয়ের দিকে একমনে চেয়ে রয়েছে। হৃদয়ের চাহনিটা কেমন যেন নেশা নেশা ধরা ভাবে চেয়ে রয়েছে। তিতিল না ভেবে পাচ্ছে না উনি অসুস্থ কোথায়। এবার হৃদয় তিতিলের গালে এক চুমু বসিয়ে দেয়। তিতিল পুরো শখ। এটা কি হলো এখন? এই কোন অনুভূতি? ওনার ছোঁয়ায় এমন কাছে টানার মতো এক আকর্ষণ লাগছে কেন? তিতিল চোখটা বুঝে আছে। হৃদয় আবার বলল। ও ভালো বউ, রুমে চলো না। কেন রুম কেন? আমার না এখানে ভয় করে গো। ও আচ্ছা, চলুন। বলেই দুজন নিচে নেমে গেল। তিতিল হৃদয়কে রুমে বসিয়ে একটু রান্নাঘরে গেল।
একটু পর রুমে এসে দেখে রহিম চাচা হৃদয়কে কি যেন খেতে দিল। চাচা? রহিম এবার তিতিলের ডাকে ঘাবড়িয়ে গেল। তিতিল চোখ শুরু করে প্রশ্ন করে। কি খাওয়াচ্ছেন ওকে? রহিম চাচা তুতলিয়ে উত্তর দেয়। না বৌমা, ওরও ওষুধ। ও আচ্ছা, ওনার সব ঔষধ আর প্রেসক্রিপশন আমায় দিন, আমি সব দেখবো এখন। এবার রহিম চাচা এক প্রকার রেগেই বলে। না বৌমা, তুমি পারবা না। বললাম না আমায় দিন, আমি দেখবো সবটা। তিতিলের ধমকানিতে রহিম ঘর থেকে চলে গেল। তিতিল আসলে এমন বেয়াদব না যে বাবার বয়সী কারোর সাথে এমন ব্যবহার করবে। তবে এই রহিম চাচাটাকে তেমন সুবিধার বলে মনে হয় না। আর নিজের স্বামীর সুস্থতার জন্য সবই করতে হবে। সাম দাম দণ্ড ভেদ সব সব করতে তিতিল রাজি। হৃদয়কে সুস্থ করে তুলবে এসে। ওষুধ খাওয়ার একটু পরে হৃদয় চিল্লাপাল্লা শুরু করে দেয় আর ঘরের সব আসবাবপত্র ভাঙতে থাকে। তিতি ভয়ে চুপসে আছে। এ কোন রূপ ওনার? এতক্ষণ তো ভালো ছিল, কিন্তু এখন কেন এমন করছে? তিতিল গিয়ে হৃদয়ের হাত ধরে বলে। কি করছেন এসব? ছাড়ুন, ব্যথা পেয়ে যাবেন। তিতিলকে এক ঝটকায় ছাড়িয়ে দেয় হৃদয় আর কাচের টেবিলটাতে ঘুষি মারে। তার হাত দিয়ে রক্ত ভেসে যাচ্ছে। তিতিল এবার কোনো উপায় না পেয়ে রহিম চাচা বলে চিৎকার করে ওঠে। রহিম এসে হৃদয়কে এমন করতে দেখে দৌড়ে কোথা থেকে যেন একটা ইঞ্জেকশন এনে তিতিলকে হৃদয়ের হাতে চেপে ধরতে বলে। তিতিল কোনো উপায় না দেখে হৃদয়ের হাত চেপে ধরে আর রহিম চাচা ইঞ্জেকশন পুশ করে দেয়। একটু পরে হৃদয় হেলিয়ে নিচে পড়ে যায়। কি হলো ওনার? তিতিল হেঁচকিয়ে বলে ওঠে। চিন্তা করো না বৌমা, ঘুমের ইঞ্জেকশন দিছি। বলেই হৃদয়কে বিছানায় শুয়ে দিল। তিতিল দৌড়ে গিয়ে হৃদয়ের হাত চেপে ধরে। অনেক রক্ত পড়ে গেছে। রহিম চাচা ফার্স্ট এড বক্স এনে দিলে তিতিল এক মনে হৃদয়ের হাতে ব্যান্ডেজ করে দিল। তিতিল কাঁদতে কাঁদতে ভাবছে। কি হলো মানুষটার? এতক্ষণ তো ঠিক ছিল, ওষুধ খাওয়ার পর থেকে এমন কেন করছে উনি? তিতিলের মনে হাজার প্রশ্ন। তিতিল মনে মনে বলল, কেন এমন করছে উনি? রহিম চাচা কি ওষুধ খাওয়ায়? আর ওনার কোনো ডক্টর চিকিৎসা করে সব দেখতে হবে আমায়। রহিম চলে গেল। তিতিল বিছানা ছেড়ে উঠে আলমারিতে কি যেন খুঁজতে থাকে। অনেক খোঁজার পর কিছু ছবি আর কাগজ হাতে পড়ে তিতিলের হাতে। ছবিগুলো তো হৃদয়ের। পাশে একটা মেয়ে, তার কোমর জড়িয়ে ধারানো হৃদয়। কে এই মেয়ে? আর হৃদয় এমন ভাবে চেপে ধরে আছে কেন? সব জানতে হবে আমায়। আজ মা বাড়ি ফিরলেই কাগজগুলো দেখে বোঝা যাচ্ছে হৃদয়ের ডিগ্রির সার্টিফিকেট আর কিছু মেডিকেল রিপোর্ট। তিতিল এবার সব বুঝতে পেরেছে। এদিকে তিতিল কখন থেকে অপেক্ষা করছে তার শাশুড়ির জন্য। দুপুরের খাওয়াও হয়নি তার, কারণ হৃদয়ও যে গভীর ঘুমে মগ্ন। অপেক্ষা করতে করতে সোফায় এলিয়ে পড়ে তিতিল। গাড়ির হর্নের আওয়াজে তার খেয়াল হয় তার শাশুড়ি এসেছে। সে দৌড়ে নিচে গেল। হ্যাঁ, তার শাশুড়ি এসেছে। চোখে তার বিরক্তির ছাপ। হয়তো সারাদিন অফিসের কাজ শেষ করে এখন ক্লান্ত লাগছে। তিতিল এক গ্লাস শরবতের সাথে তার শাশুড়ির রুমে হাজির হলো। উনি ফ্রেশ হয়ে বের হচ্ছেন। তিতিলকে দেখে মিষ্টি হাসি দিয়ে বললেন, ও মা, তুমি এসব আনতে গেলে কেন? বাড়িতে কাজের লোক বহু আছে। তিতিলের থুতনিতে হাত রেখে কথাটি বলল সে। মা, আপনাকে আমার কিছু জিজ্ঞেস করার ছিল। একটু এদিক ওদিক চেয়ে তিতিল কথাটি বলল। হৃদয়ের মা তিতিলের হাব ভাব দেখে বুঝতে পারছে গভীর কিছু বলতে চায় তিতিল। হৃদয়ের মা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, এসো। বলেই খাটে বসে তিতিলকেও পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, বলো কি বলতে চাও? তিতিল চোখগুলো স্থির করে বলে, আসলে মা, এই কাগজগুলো কিসের? আর এই ছবি আর ডক্টরের কাগজ? ও, এগুলো হলো হৃদয়ের সার্টিফিকেট। তার ডিগ্রির ভালো ছাত্র হিসেবে সে ইউনিভার্সিটির টপার। বলেই কাগজে হাত বুলিয়ে কাঁদছে হৃদয়ের মা। তিতিল কোনো কথা না বলে আবার প্রশ্ন ছুড়ে মারে হৃদয়ের মায়ের দিকে। আর এই ছবিগুলো কার? মেয়েটাকে? হৃদয়ের মা এবার একটু ঘাবড়িয়ে যায়। তিতিল আশ্বাস দিয়ে বলে, ভয় নেই মা, আমি এখন আপনার ছেলের বউ আছি আর থাকবো। আপনি নির্ভয়ে বলুন। তিতিলের এমন জবাবে হৃদয়ের মা একটু সন্তুষ্ট হয়ে বলতে লাগলো, এর নাম পূর্ণি। হৃদয়ের সাথেই পড়াশোনা করত। হৃদয় আর পূর্ণি একে অপরকে পছন্দ করত। আমি তা জানতে পেরে মানা করে দেই, কারণ আমি যে তোর মায়ের কাছে ওয়াদাবদ্ধ। কিন্তু মানতে নারাজ সে পূর্ণিকে বিয়ে করবে। এরপর পরীক্ষার পর তারা পালিয়ে বিয়ে করার প্ল্যান করে, কিন্তু বলতে গিয়ে আবার আটকে যায় হৃদয়ের মা। কিন্তু কি মা, বলুন না। আমি না জানলে সব কিছু হৃদয়কে ঠিক করব কি করে আমি? হৃদয়ের মা আবার বলতে শুরু করে, পরীক্ষার পর তারা প্ল্যান করে বিয়ের। তাই আবার ডিসিশন নিল রেজাল্ট হাতে পেলেই তারা বিয়ে করবে।
কিছুদিন এভাবেই চলছিল। পরে আমি সব জেনে ফেলি, তবুও হৃদয়কে কিছু বলিনি, কারণ যদি রতনের মতো হৃদয় আমাকে ছেড়ে চলে যায় এই ভয়ে। রেজাল্টের পর তারা বিয়ে করার জন্য রওনা দিল। আমিও এবার মত দিলাম। কি করব, মায়ের মন তো তাই। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল হৃদয়। কিছু দূর যাওয়ার পর হৃদয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আমরা খবর পেয়ে হাসপাতালের দিকে ছুটি। হৃদয় পায়ে অনেক আঘাত পেয়েছিল। পূর্ণি কান্না করছে। আমার যাওয়ার পর সেটা দেখেছি। ডাক্তার এসে হৃদয়ের অবস্থার কথা জানালো। হয়তো হৃদয় আর কোনো দিন হাঁটাচলা করতে পারবে না। হৃদয়কে আমরা কেউ কিছু জানাইনি, পূর্ণিও জানায়নি হৃদয়কে। আমরা বাড়ি নিয়ে চলে আসি। 3 মাস হয়ে গেল, সে দাঁড়াতেও পারছিল না। পূর্ণিও ধীরে ধীরে আশা কমিয়ে দিয়েছে। কয়েকদিন পর এসে হৃদয়কে বলল সে লন্ডন যাচ্ছে 1 মাসের জন্য তার বাবার সাথে। তাই হৃদয় হাসি মুখে বিদায় দিয়েছিল। এত কিছুর পরও আমার ছেলেটা ভেঙে পড়েনি, কারণ সে জানতো তার ভালোবাসা পূর্ণি তার সাথে আছে। কিন্তু 3 মাস হয়ে গেল, পূর্ণির কোনো খোঁজ খবর নাই। ফোন বন্ধ, বাড়িতে মস্ত বড় তালা। হৃদয় পাগল হয়ে গিয়েছিল পূর্ণির জন্য, কিন্তু তাকে খুঁজতেও পারছিল না। বহু মেহনত করেছিল হৃদয় নিজের পায়ে দাঁড়ানোর জন্য। বহুদিন পর সে হাঁটাচলা করতে সক্ষম হয়। তবু লোক লাগিয়েছে পূর্ণিকে খুঁজতে, কিন্তু পায়নি। তারপর হৃদয় অফিসের সব কাজে নিজের হাতে নিয়েছিল। রোজ অফিস করত আর বাকি সময় পূর্ণিকে খুঁজত। একদিন খবর পেল পূর্ণি নাকি বিয়ে করে তার স্বামীকে নিয়ে লন্ডনে সেটেল হয়ে গেছে। হৃদয় বিশ্বাস করেনি, তাই নিজে লন্ডন যায়। সেখান থেকে 3 দিন পর ফিরেছিল সে। তার মুখে কোনো কথা ছিল না, সে কথা বলা বন্ধ করে দিয়েছিল। আস্তে আস্তে অফিসে যাওয়া বন্ধ করে দেয়। তারপর জিনিসপত্র ভাঙা, মদ খাওয়া সব শুরু করে দিয়েছিল। তারপর ধীরে ধীরে সে এমন পাগলামো শুরু করে দেয়, মেডিকেল রিপোর্ট নর্মাল থাকলেও তার মাঝে মধ্যে কী হয়ে যায় জানি না, আর এমন করে। আর লন্ডনে কি হয়েছিল তা আজও অজানাই রয়েছে। হৃদয়ের মা কান্না করছে, সাথে তিতিলও। এমন মানুষটাকে ভুল ভাবছিলাম। না, ওনাকে আমার সুস্থ করে তুলতেই হবে, যে করেই হোক। আমার সবটুকু ভালোবাসা দিয়ে ওনাকে সুস্থ করে তুলবো আর নিজেকে ওনার কাছে উৎসর্গ করে দিব। ভেবেই তিতিল হৃদয়ের মায়ের মাথায় হাত দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রুমে গিয়ে দেখে হৃদয় তার শার্ট ছিঁড়ে ফেলেছে, বিছানাপত্র এলোমেলো করে ফেলেছে। তিতিল দৌড়ে গিয়ে হৃদয়ের হাত ধরে তাকে থামাতে চায়। হৃদয় তিতিলকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, কে? আপনি কে? কে? এখান থেকে বেরিয়ে যান। হৃদয়ের চিৎকারে পুরো বাড়ি স্তব্ধ। তিতিল হাল না ছেড়ে হৃদয়কে জড়িয়ে ধরে বলে, আমি আপনার ভালো বউ আর আপনি আমার স্বামী, এসব কি করছেন? শান্ত হন প্লিজ। হৃদয় তখনও শান্ত নয়, তাই তিতিল হৃদয়ের গালে হাত দিয়ে খাটে বসায় হৃদয়কে, আর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আপনি তো গুড বয়, তাহলে এমন কেন করছেন? গুড বয়রা তো এমন করে না, এমন করলে আপনাকে আর আদর করব না। হৃদয় এবার কিছুটা শান্ত হয়ে বলে, ভালো বউ, আমি গুড বয়, আমি আর দুষ্টামি করবো না। বলেই তিতিলের কোলে শুয়ে মুখ লুকায়। তিতিল এই মানুষটাকে বুঝতেই পারছে না, কারণ এক এক সময় এক এক রকমের আচরণ হৃদয়ের। কাল একবার ওনার ডক্টরের কাছে যেতেই হবে আমায়। হৃদয়কে ঘুম পাড়িয়ে তিতিল সারা রুমের ভিতর পায়চারি করছে। তার ঘুম যেন কেউ নিয়ে পালিয়েছে। তার মনে হাজারো চিন্তা। কেন এমন করে উনি? মাঝে মাঝে তো ওনার হাবভাব একদম ঠিকই থাকে। তাহলে আমার ওনাকে চিনতে ভুল হয়নি তো, নাকি ভুল ভাবছি আমি? কোনটা? তিতিল দোটানায় ভুগছে। এরই মধ্যে আজানের সুর ভেসে এলো কানে। তিতিল ফ্রেশ হয়ে নামাজ পড়ে হৃদয়ের পাশে বসলো। ওর মাথায় হাত বুলাচ্ছে তিতিল আর ভাবছে। আমি যা ভাবছি তাই যদি হয় তাহলে কি হবে? খাটে আধশোয়া ভাবে শুয়ে আছে তিতিল, আর হৃদয়ের মাথায় হাত বুলাচ্ছে। হাত বুলাতে বুলাতে কখন তিতিলের চোখ লেগে গেল তার খেয়ালই নেই। কাল সারাদিন কি টেনশনে ভুগেছে, তার উপর সারা রাত ধরে রুমে পায়চারিতে তিতিল বেশ ক্লান্ত হয়ে উঠেছে। সকাল 8টার পর তিতিলের ঘুম ভাঙে, হুড়মুড়িয়ে উঠে পড়ে সে। কখন ঘুমিয়েছিল মনে নেই। চেয়ে দেখলো হৃদয় পাশে নেই, তাই দৌড় দিয়ে ওয়াশরুম চেক করলো। না, এখানেও নেই। ছাদে, হ্যাঁ ছাদে হতে পারে। খুব স্পিডে দৌড়াচ্ছে তিতিল। ছাদে গিয়েও দেখলো হৃদয় নেই। প্রতিটা কোণা ছাদের দেখা হয়েছে। তিতিল এবার টেনশনে পড়ে গেল। কোথায় গেল মানুষটা? হায় আল্লাহ, আমার স্বামীকে রক্ষা করো। তিতিল আবার দৌড়ে ছাদ থেকে নামতে গিয়ে সিঁড়িতে পা দিতে গিয়েই স্লিপ খায়।
তবে পড়ে যায়নি, কেউ শক্ত করে জড়িয়ে রেখেছে। তিতিল তার চোখ মুখ খিচে রেখেছে। এবার কারো শরীরের উপর নিজেকে অনুভব করে ধীরে ধীরে চোখ খুলল তিতিল। তিতিলের চোখ বেরিয়ে এলো বলে, হৃদয়, উনি আমায় ধরে ফেলেছে। হৃদয়ের ঠোঁটে মিষ্টি হাসি লেগে গেছে। বোঝাই যাচ্ছে না উনি এখন কোন রূপে আছে। তিতিল এবার হৃদয়কে ছেড়ে দিয়ে নিচে দাঁড়াতে চেষ্টা করলো। ও মা করেই তিতিল কান্না করে দিল। কারণ পড়ে না গেলেও পা মচকে গেছে তা বোঝার আর বাকি রইল না। হৃদয় এবার তিতিলের হাতে টান দিয়ে নিজের বুকে ফেলে দিল। তার কোলে নিজের সিঁড়ি দিয়ে নামতে থাকলো। তিতিল যেন পায়ের ব্যথা ভুলেই গেল এক মুহূর্তের জন্য। এটা কি হচ্ছে, স্বপ্ন নয় তো? তাই নিজেই নিজের হাতে চিমটি কেটে দেখলো না স্বপ্ন না, বাস্তবিক। আমি ওনার কোলে, আর ওনার আচরণ পুরোই স্বাভাবিক। কোথায় ছিল উনি এতক্ষণ? ভাবতে ভাবতেই তিতিল চেয়ে দেখলো রুম চলে এসেছে। হৃদয় তিতিলকে খাটে শুয়ে দিয়ে পায়ের কাছে গিয়ে পায়ে হাত দিতেই তিতিল পাটা টান দিয়ে সরিয়ে নেয় আর ব্যথায় কুকড়ে ওঠে। হৃদয় এবার একটু গভীর গলায় বলল, যা পারো না তা কেন করতে চাও শুনি? তিতিল চুপ করে। শুধু হৃদয়ও তার হাবভাব দেখছে। হৃদয় এবার ব্যথা কমানোর জ্যাল এনে তিতিলের পাটা নিজের কাছে এনে পায়ে জ্যাল লাগিয়ে দিচ্ছে। হৃদয়ের হাতের ছোঁয়ায় তিতিল তার চোখ বন্ধ করে নিয়েছে। কি মারাত্মক শিহরণ রে বাবা, খুবই ভয়ানক। তিতিল এবার অনুভব করলো পায়ে আর ওনার ছোঁয়া নেই। তাই ধীরে চোখটা খুলে দেখলো হৃদয় তার দিকে চেয়ে আছে চাপা হাসি দিয়ে। তিতিল এবার ভেবাচেকা খেয়ে বলল, এখানে হাসার কি হলো? ওমা, হাসলাম কই? আমি তো তোমায় দেখছি। হৃদয় সেদিনের মতো নেশা ভরা চোখে তিতিল চোখের দিকে তাকিয়ে ভাবছে যে কোন নারী মরে যেতে রাজি এই চোখের নেশায়। হৃদয় সেদিনের মতো নেশা ভরা চোখে তাকিয়ে রইল। তিতিল চোখের দিকে তাকিয়ে ভাবছে যে কোনো নারী মরে যেতে রাজি এই চোখের নেশায়। তিতিলের গলা দিয়ে যেন কথা বের হচ্ছে না। কণ্ঠনালীতেই মনে হয় তার আওয়াজ আটকে আছে। তিতিলও কম নয়, দুধে আলতা গায়ের রং, মুখটা গোলগাল, হাসি দিলেই গালে টোল পড়ে। হাসিটা খুবই সাংঘাতিক। এই হাসি দেখে যে কোনো কবি কবিতা লিখতে বসে যাবে। তিতিল এবার নিজেকে সামলে বলে উঠল, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? হৃদয় এবার জিহবাই কামড় দিয়ে বলল, যা বাবা, ভুলে গেলাম। কি বলে এলেন? তিতিল বাঁকা চোখে চেয়ে বলে। হৃদয় কিছু না বলে প্যান্টের পকেট থেকে এক মুঠো কাচের চুড়ি বের করলো আর তিতিলের হাতটা কাছে নিয়ে পরাতে রাখলো। তিতিল বোকার মতো চেয়ে রয়েছে। হৃদয় এবার নিজে থেকেই বলল, সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখি একটা চুড়িওয়ালা সাইকেল দিয়ে যাচ্ছে, তাই তোমার জন্য চুড়ি আনতে গিয়েছিলাম। তিতিল মন দিয়ে তার স্বামীর কথা শুনছে। পাগল হলেও বউয়ের খেয়ালটা রাখছে দেখছি ভেবেই তিতিল এক প্রশান্তির হাসি দিল। হৃদয় আবার বলতে লাগলো, জানো ভালো বউ, ওই চুরিওয়ালা না অনেক দূরে এগিয়ে গেছিল, তাই তাকে ধরতে দৌড় দিলাম। পরে না আমি ধপাস করে রাস্তায় পড়ে গিয়েছিলাম। তারপরও লোকটাকে দৌড়ে ধরে তোমার জন্য এই লাল ছুরি মোটে এনেছে। দেখো না ভালো বউ, পরে গিয়ে আমার কনিটা কত ছিলে গেছে, খুব জ্বালা করছে। তিতিল দেখলো সত্যি তো অনেকটাই মনে হয় ছিলেছে। শার্টের উপরেও রক্ত লেগে আছে। তিতিল নিজের পায়ের ব্যথা প্রায় ভুলে গিয়ে উঠে হৃদয়ের পাশে এসে শার্টের হাতা ফোল্ড করে দেখে অনেকটুকু কেটেছে, রক্ত প্রায় জমাট বেঁধে গেছে। তিতিল এবার রাগী স্বরে বলল, এত কেয়ারলেস কেন আপনি? আমি কি বলেছিলাম আমার চুরি লাগবে? তাও ব্যথা পেয়েছেন বলেননি কেন? ইস কতটুকু কেটে গেছে। এক মনে তিতিল হাতটা দেখছে আর বকবক করছে। হৃদয় এবার কান্না স্বরে বলল, তুমি পচা, দেখছো ব্যথা পেলাম তাও বকছো। তিতিল এবার হাসি দিয়ে বলল, না না, বকলাম কোথায়? আমি কি আপনাই কখনো বকা দিতে পারি? বলেই তিতিল উঠতে চেষ্টা করছে কিন্তু পারছে না। হৃদয় এবার তিতিলকে বসিয়ে দিয়ে বলল, কি লাগবে বলো, আমি এনে দিই। ওই আলমারির ড্রয়ার থেকে মেডিসিনের বক্সটা আনুন। হৃদয় রক্ষী ছেলের মতো বক্স এনে তিতিলের হাতে ধরিয়ে দেয়। তিতিল এক মনে হৃদয়ের কনুইটা পরিষ্কার করে দিয়ে মলম লাগিয়ে ছোট্ট একটা ব্যান্ডেজ করে দেয় আর বলে, নিন, কাল হাত কাটলেন আর এখন কোনোই, আরও কোনো জায়গা বাকি থাকলে ওটাও কেটে আসুন রেখে। তুমি আমায় টেস্ট করছো? তিতিল হালকা হেসে বলে। ও মা, আবার টিসও বুঝেন দেখছি। হৃদয় এবার একটু ভাবসাপ দিয়ে বলল, বুঝবো না কেন, তোমার স্বামী সব বুঝে, কারণ আমি জেন্টলম্যান। তিতিল মুখটা মলিন করে বলল, কচু বুঝেন? যদি বুঝতেন তাহলে কি আমার থেকে দূরে থাকতেন বিড়বিড় করে? কি বললে ভালো বউ? না না, কিছু না। বলে তিতিল হৃদয়ের কপালে গভীর একটা চুমু এঁকে দেয় আর হৃদয়ের দিকে পলকহীন হয়ে চেয়ে আছে।
তিতিল মনে মনে বলছে কি কপাল আমার, শেষমেশ স্বামীর আদর সোহাগটুকু থেকেও বঞ্চিত হলাম। আসলে তিতিরের যা বয়স, তাদের তার শরীরের তো একটা চাহিদা বলে কথা আছে। কোন মেয়ে স্বামীর আদর সোহাগ চায় না? তাহলে কি তিতিল একটু বেশি চেয়ে ফেলেছে? হৃদয় এবার তিতিলের কাছে গিয়ে ওর কপালেও একটা চুমু দিয়ে দিল। তিতিল একটু হেসে বলল, এটা কি হলো? তুমি আমায় আদর করলে, তাই আমি আদর করে দিলাম। ও তাই? তাহলে আপনাকে তো বলেছিলাম বউকে এভাবে আদর করে না। মাথা চুলকাতে চুলকাতে হৃদয় একটা হাসি দিয়ে চুপ করে বসে আছে। হৃদয় আর সেদিনের মতো প্রশ্ন করলো না কিভাবে আদর করে। তিতিল এতে অবাক। ও মা, আজ জানতে চাইলো না কেন? দেখে তো মনে হচ্ছে লজ্জা পেয়েছে। এর মধ্যে দরজায় টোকা দিয়ে হৃদয়ের মা হাসি দিয়ে রুমে ঢুকে দেখে হৃদয় আর তিতিল দুজনেই রোগী হয়ে বসে আছে। হৃদয়ের মা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এটা কেমন, দুজনই ব্যথা পেয়ে বসে আছে। হৃদয়ের কথা আর জানতে চাইল না, কারণ যা পাগল ছেলে এমন সে রোজই করে। তবে তিতিল, তুমি কি করে ব্যথা পেলে? তিতিল বেশি কিছু না বলে বলল, আসলে পাটা মচকে গেছে। হৃদয়ের মা বলল, তাহলে ডাক্তার ডাকি, তুমি শুয়ে থাকো। না না মা, লাগবে না, এমনি সেরে যাবে। আর বেশি কিছু না, হালকা মুচকেছে, জেল দিয়েছি তো। হৃদয়ের মা আর কথা না বাড়িয়ে বলল, আচ্ছা, নাস্তা রুমে বসে করে নাও, আমি রহিমকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। একটু পর রহিম খাবার নিয়ে এলো। খাবার রাখতেই তিতিল বলল, রহিম চাচা, ওনার খাবার পর কোন ওষুধ খাওয়াতে হবে আর বাকি সব ওষুধ নিয়ে আসুন। রহিম কিছু বলার জন্য মুখটা খুলতে যাবে তার আগেই তিতিল বলে উঠল, 1 মিনিটের ভেতর নিয়ে আসুন, আমরা এখন নাস্তা করব। রহিম কিছু না বলে রেগে ফায়ার হয়ে রুম থেকে বেরিয়ে গেল। তিতিল হৃদয়কে খাওয়াচ্ছে আর একই প্লেট থেকে নিজেও খাচ্ছে। খাওয়া শেষ করে তিতিল ভাবছে, ধুর, আজকে ওনার ডাক্তারের কাছে গিয়ে আলাপ করা হলো না। ধ্যাত, নিজেই নিজের ঠোঁট কামড়াচ্ছে। হৃদয় এবার গিয়ে দরজার বন্ধ করে দিল। তিতিল বলল, আপনি না দরজা বন্ধ করলে ভয় পান? মুচকি হেসে হৃদয় বলে। না, ভয় হয় না, তুমি আছো না। এবার হৃদয় তিতিলের কাছে এসে বলল, আমি জানি বউকে কিভাবে আদর করতে হয়। তিতিল বড় বড় রসগোল্লার মতো চোখ করে হৃদয়ের দিকে চেয়ে আছে আর বোঝার চেষ্টা করছে। কি বললো এখন উনি? তিতিলকে কিছু বলার সুযোগ না দিয়ে হৃদয় তিতিলের চুল মুঠি করে ধরে কাছে এনে তিতিলের ঠোঁটটা নিজের দখলে নিয়ে নিল খুব গভীরভাবে। তিতিলের শরীরের রক্ত শিরা যেন বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তিতিল আর নিজেকে সামলাতে পারল না। হৃদয়ের পিঠ খামচে ধরে নিজেও হৃদয়ের ঠোঁটের স্বাদ অনুভব করতে লাগলো। কি করে ঠিক থাকবে তিতিল? মেয়েদের কত স্বাদ আহ্লাদ থাকে, কিন্তু হৃদয় তো তা দিতে সক্ষম না। আর তিতিলের যা কাঁচা বয়স, তাতে তো এটাই তার কাম্য। প্রায় 4-5 মিনিট দুজনে এই অবস্থায় ছিল। তাদের মাঝে এবার ব্যাঘাত ঘটে দরজা টোকার আওয়াজে। ভাবি, ভাবি। তিতিল হৃদয়কে ধাক্কা দিয়ে সরিয়ে চুলগুলো ঠিক করে নেয়। তারপর দৌড়ে গিয়ে দরজা খুলে। পায়ের ব্যথাটা একটু কম হলেও পুরোপুরি হাঁটতে পারছিল না। ভাবি, তোমার ছোট ভাই এসেছে। তিতিল কান্নামাখা হাসি দিয়ে দৌড়ে যায় তার ভাইয়ের কাছে। তন্ময়, ভাই আমার বলেই তন্ময়কে জড়িয়ে ধরে তিতিল। তার পায়ের ব্যথার ওষুধ যেন চলে এসেছে। তন্ময়ও কাঁদছে, কাঁদবেই না কেন? জন্মের পর থেকে তিতিলকে ছাড়া থাকেনি। মায়ের থেকে তিতিলের কাছে এই আদরটা বেশি পেয়েছে তন্ময়। তিতিল তন্ময়কে ছেড়ে চোখ মুছতে মুছতে বলল, একা একা কি করে এলি রে তুই? তন্ময় এবার একমুখ হাসি দিয়ে বলল, আরে আমি বড় হয়ে গেছি আপু, আমি নিজেই এসেছি। ও মা, তাই নাকি? অনেক কথা বলেই দুজন খুব হাসছে। তন্ময় এবার খেয়াল করলো পিছনে একজন দাঁড়িয়ে আছে। শার্টের বোতাম খোলা, হাতাটার বোতামও খোলা, পাগলের মতো সব চুল এলোমেলো করে রেখেছে। তন্ময়ের এবার বুঝতে বাকি রইল না এটা তার দুলা ভাই। তিতিল তন্ময়ের চোখ অনুসরণ করে দেখলো হৃদয় দাঁড়িয়ে আছে। তিতিল তন্ময়ের কাছ থেকে সরে গিয়ে হৃদয়ের কাছে এসে বলতে লাগলো, একটু আগেই না কত সুন্দর করে চুলগুলো ঠিক করে দিলাম, আবার কেন শার্টটা এলোমেলো করেছেন? হৃদয় মুখটা কালো করে বলল, বারে, তুমি এভাবে চলে এলে কেন? আমি তো তোমার আদরই করতে। বলা শেষ করতে না দিয়ে হৃদয়ের মুখ চেপে ধরেছে তিতিল। নয়তো এই তার ছেলেটা ইজ্জত বলতে কিছু রাখবে না। তিতিল এবার হাতটা সরিয়ে বলল, তন্ময়, এই তোর দুলা ভাই। তন্ময় ভয় পাচ্ছে কারণ এ তো পাগল। যদি মেরে টেরে দেয়, না বাবা, এর কাছে যাব না, মনে মনে ভাবছে তন্ময়। তন্ময় আমতা আমতা করে বলল। হ্যাঁ চিনি। হৃদয় এবার তিতিলের কাছ থেকে তন্ময়ের কাছে গিয়ে বলল। কে গো তুমি? তিতিল পিছন থেকে এসে বলল, এ আমার ভাই। হৃদয় বলে উঠল যেন সব বুঝে গেছে। তন্ময়কে হাতে ধরে হৃদয় বলল, তুমি তাহলে আমার ভালো বউয়ের ভাই? তাহলে
তোমায় ভালো ভাই বলে ডাকি। তন্ময় আবার হেসে দিল। না, যতটা সাংঘাতিক পাগল ভেবেছে ততটুকু নয়। হৃদয়ের মা এসে ওকে নাস্তা নিতে বলে অনেক খাতির যত্ন পেয়েছে সে এখানে। তিতিল এবার পায়ের ব্যথাটা অনুভব করছে, অনেকটুকু ফুলে গেছে। তাই আস্তে করে চেয়ারে বসে তন্ময়কে যত্ন করে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। তন্ময় এবার খেতে খেতে বলল, আজকে কোনো অনুষ্ঠান রে আপু? না, কেন বলতো? না, এত খাবার তো তাই। তিতিল হাসি দিয়ে তন্ময়ের চুল এলোমেলো করে বলে। হুম, এখানে রোজ এমন সব রান্নাই হয়। তিতিল আবার বলে উঠল। বাড়িতে কি জানে তুই এখানে? একগাল হাসি দিয়ে তন্ময় বলে, না আপু, আমাদের স্কুল থেকে সবাই মংলা ট্যুরে যাচ্ছে, আর আমিও তাই বলে বাসা থেকে টাকা নিয়েছিলাম, কিন্তু এখানে না গিয়ে তোমার কাছে চলে এসেছি। মনটা নিঃশ্বাস করে তিতিল বলে, ও, ভাবলাম হয়তো বাবা তোকে পাঠিয়েছে। আচ্ছা, তাহলে এখানে কয়দিন আছিস তো? হ্যাঁ আপু, 3 দিন আছি। এর মধ্যে হৃদয় এসে তন্ময়কে বলে উঠল। এই ভালো ভাই, চলো না দুজনে খেলা করি। তন্ময় হাসি দিয়ে বলল। ওকে দুলা ভাই। সারাদিন হৃদয় তন্ময়ের সাথে মাস্তিতে মেতেছিল। তিতিল হৃদয়ের ডাক্তারে যাওয়ার ডেটটা 3 দিন পিছিয়ে দিল। একে তো পায়ের যা অবস্থা, দ্বিতীয় ভাইকে পেয়ে 1 মিনিটের জন্য ছাড়তে চায় না তিতিল। রাতে খাওয়া শেষ করে হৃদয় ওর রুমে চলে গেল। গেমস খেলতে খেলতে তন্ময় একটু পড়াশোনা করবে এখন, কারণ তার সামনে পরীক্ষা। সে বরাবরই ভালো ছাত্র, তাই পড়াশোনায় কোনো হেয়ালই করে না সে। তিতিল এবার নিজের রুমে যেতে লজ্জা পাচ্ছে সকালের কথা ভেবে। এখন যদি উনি আবার কাছে আসেন তাহলে? না না, আমি তো মরেই যাব। ভাবতে ভাবতে রুমে ঢুকে যায় তিতিল। হৃদয়ে এক মনে মোবাইলে গেমস খেলছে। কে আসলো তাতে কোনো খেয়াল তার নেই। তিতিল এবার একটু হাফ ছেড়ে বসলো, আর একটু হতাশও হলো। কি না কি ভাবলো আর কি হলো। সকালে তন্ময় বসে একটা অঙ্ক করছিল, তবে কিছুতেই পেরে উঠতে পারছিল না। হৃদয় পিছন থেকে এসে আর কাছ থেকে খাতা নিয়ে সুন্দর করে অঙ্ক করে যাচ্ছে। এতে তন্ময় ও তিতিল হা হয়েছিল। এভাবেই আরো 2 দিন কেটে গেল। তন্ময়ও চলে গেছে। তন্ময় ও তিতিলের চেয়ে হৃদয় কেঁদেছে বেশি, তিতিলের শাড়ির আঁচলে মুখ ঢেকে। এরপর সবাই নিজের কান্না ভুলে হৃদয়কে শান্ত করায় ব্যস্ত হয়ে পড়েছিল। তিতিলের পাটা এখন পুরোপুরি সুস্থ, তাই সে কাল ডাক্তারের কাছে যাওয়ার প্ল্যান করলো। তার শাশুড়ির কাছ থেকে ডাক্তারের নাম্বার ও ঠিকানা নিয়ে নেয়। কদিন ধরে হৃদয়ের পাগলামো কম, এমন আর করে না। কিন্তু রাতে তিতিল একটু রুম থেকে বের হলো রান্নাঘর থেকে পানি আনতে। পানি এনে রুমে ঢুকতেই দেখে হৃদয় পানির সাথে কিছু একটা গিলে ফেলেছে। পাশে রহিম চাচাও দাঁড়ানো ছিল। তিতিল দ্রুত হেঁটে হৃদয়ের কাছে গিয়ে বলল। কি খাচ্ছেন? রহিম হকচকিয়ে উঠে বলল। তিতিলের রহিমের কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। রহিম রুম থেকে বেরিয়ে যেতেই তিতিল হৃদয়ের মাথায় হাত দিয়ে বলল। কি খেয়েছেন সত্যি করে বলুন তো? হৃদয় আর কথা বলে না। তিতিল আবার জানতে চাইল। হৃদয় এবার বলল। ভালো বউ, চাচা আমাকে একটা মিষ্টি দিয়েছিল, ওটা না খুব তিতা ছিল, আবার বমি আসছিল, তাও খেয়েছে। চাচা বলেছে এটা খেতে পারলে নাকি আমায় কালকে নাড়ু এনে দেবে। তিতিল হৃদয়ের দিকে চেয়ে মাথায় হাত দিয়ে বলল। আপনার নাড়ু পছন্দ বুঝি? হৃদয় মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। শুনুন, আপনি কেউ কিছু খেতে দিলে আমায় না জানিয়ে খাবেন না। আমি আপনাকে কালকে নাড়ু বানিয়ে দিব। তিতিল হালকা হেসে বলল। হৃদয় মাথা নাড়িয়ে সাই দিয়ে হামি দিয়ে বলল। ও ভালো বউ, খুব ঘুম পাচ্ছে তো। তিতিল হৃদয়কে খাটে শুয়ে নিজে ওর পাশে শুয়ে মাথায় হাত বুলাচ্ছিল। হৃদয় তিতিলকে ঝাপটে ধরে শুয়ে পড়ল। একটু পর তিতিলও ঘুমের দেশে চলে গেল। সকালে নাস্তার পর্ব শেষ করে তিতিল হৃদয়কে রেডি করাতে আগে গোসল করাতে নিয়ে গেল। হৃদয়কে গোসল করাতে করাতে মনে হলো হৃদয় তার দিকেই চেয়ে আছে। তিতিল তার পেট ভালো করে মেজে দিচ্ছে, আর হৃদয় তিতিলকে দেখছে। তিতিল বুকে সাবান লাগাতে এলে হৃদয় সাবানটা হাত থেকে নিয়ে তিতিলের শাড়ির আঁচল সরিয়ে তার পেটে লাগিয়ে দিল। তিতিল পুরো টাস্কি লেগে গেল। তিতিল কিছু বলবে তার আগেই হৃদয় তিতিলকে জড়িয়ে ধরে ঠোঁটে গভীর চুমু দেয়। তিতিল চোখ বন্ধ করে তার স্বামীর ছোঁয়া অনুভব করছে। সে যেন সুখের রাজ্যে তলিয়ে যাচ্ছে। একটু পর হৃদয় তিতিলকে ছেড়ে বোকা মার্কা হাসি দিয়ে বলল। দেখলে ভালো বউ, আমি আদর করতে শিখে গেছে। তিতিল হা হয়ে রয়েছে হৃদয়ের কাণ্ডে। এ তো বেশ ভালো ছিল, তাহলে এখন আবার কি হলো? তিতিল হৃদয়ের শরীরে লেপ্টে ভিজে গেছে। মুখটা মলিন করে হৃদয়কে গোসল করিয়ে নিজেও গোসলটা সেরে নিল। বের হতে হতে কত কিছু ভাবছে তিতিল। প্রায় 2 ঘন্টা ধরে তিতিল ও হৃদয় বসে আছে ডাক্তারের চেম্বারে, কারণ ডাক্তার হৃদয়ে কিছু টেস্ট দিয়েছে। তারই রিপোর্টের অপেক্ষা করছিল তিতিল। বাসায় এসে তিতিলের মনে শান্তি নেই, কারণ ডাক্তারের বলা কথাগুলো সে মানতে পারছে না। ডাক্তারের চেম্বারে বসে
ডাক্তারের রিপোর্টগুলোর কথা শুনে তিতিল অবাক হয়ে যাচ্ছে। ডাক্তার বলছে, হৃদয়ের তেমন কোনো মেন্টালি সমস্যা নেই, তবে 2 বছর ধরে তাকে এমন কিছু মেডিসিন খাওয়ানো হচ্ছে যাতে সে মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে পাগলামো করে এবং সব ভুলে পাগলদের মতোই আচরণ করে। তিতিল বসে আছে খাটে। হৃদয় তার মায়ের কাছে গল্প শুনছে আর নাড়ু খাচ্ছে। তিতিল নাড়ু বানিয়েছিল হৃদয়ের জন্য। তিতিলের মনে হাজার চিন্তা, কে এমন হতে পারে যে ওনাকে পাগল করে রাখছে। কে কে রহিম চাচা? হ্যাঁ, রহিম চাচাকে আমার সন্দেহ হচ্ছে। যে করেই হোক ওরা রুমটা সার্চ করতে হবে। রহিম তাদের বাড়ির গ্যারাজের পিছনের রুমটাই থাকে। বউ নেই, একটা মাত্র ছেলে প্রলয় আর সে বাস করে। তিতিল এবার নিজেকে শক্ত করে রহিমের রুমটা সার্চ করবে ভেবে উঠে দাঁড়িয়েছে। যদি উনি সব করে থাকেন তাহলে কেন করছে তাও খুঁজে বের করতে হবে। তিতিল সোজা তার শাশুড়ির রুমে চলে গেল। গিয়ে একবার হৃদয়কে দেখে নিল। রহিম কি করছে তাও ভালো করে পরখ করে নিল। রহিম হৃদয়ের সাথে বসে গল্প করছে। ভাবা যায় এই লোকটা ওনাকে পাগল বানিয়ে রাখছে। তিতিল এবার সোজা বাড়ির গ্যারাজের পিছনে চলে গেল। তার ঘরের দরজাটা খুলেই পেল, শুধু ছিটকেনিটা লাগানো ছিল। তিতিলের বেশ সুবিধাই হলো। রহিমের ঘরে ঢুকে কিছু খুঁজতে থাকলো তিতিল। বিছানার তলায় খাটে নিচে আলনা ড্রয়ার সব খুঁজলো অনেকক্ষণ ধরে। কিছু না পেয়ে হতাশ হয়ে খাটে বসে পড়ে। তাহলে কি ভুল ভাবলো তিতিল? তখন মনে হলো খাটের তলায় একটা পুরাতন একটা ব্যাগের মতো দেখা যাচ্ছিল। তিতিল আবার উঠে খাটের তলা থেকে ব্যাগটা বের করে। তারপর ব্যাগের চেইন খুলতেই কিছু পুরাতন কাপড়, কিছু ওষুধ দেখতে পায়। তিতিল এবার ওষুধগুলো নিয়ে নেয়। যদি এগুলো হৃদয়কে খাওয়ানোর সে ওষুধ হয় তাহলে আজ আর খাওয়াতে পারবে না। কালকেই এগুলো নিয়ে ডাক্তারকে দেখাতে হবে। তিতিল তোড়জোড় করেই বাড়িতে ফিরে এসে হৃদয়ের কাছে যায়। তিতিলকে দেখে হৃদয় তার মায়ের কোল থেকে মাথা উঠিয়ে বলে, ও ভালো বউ, কোথায় ছিলে? এসো না, বসো। তিতিল হালকা হাসি দিয়ে হৃদয়ের পাশে বসে পড়ে। অনু এসেছে, সবাই আজ জমিয়ে আড্ডা দিয়েছে আর সাথে নানা রকমের নাস্তা এনজয় করলো। রাতে খেয়ে দিয়ে রুমে আসে তিতিল। এসে হৃদয়কে বসিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তিতিল তার প্রচণ্ড মাথা ব্যথা করছে, কারণ সারাদিন নানান টেনশনে তাকে গিলে খেয়েছে। তার আজ এক বেলাও গলা দিয়ে খাবার নামেনি, বা কোনো হালকা খাবারও না, শুধু পানি খেয়েছে একটু পরপর। তার গলা যেন শুধু শুকিয়ে যাচ্ছিল। তার খুব শরীরটা গরম লাগছিল, তাই একবার শাওয়ার নিয়ে নিল, হয়তো যদি মাথাটা একটু ভালো লাগে সে আশায়। এদিকে হৃদয় অনেকক্ষণ ধরে তিতিলের জন্য মুখ ফুলিয়ে বসে আছে। সে কখন গেল এখনো আসছে না। তাই হৃদয় এবার ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ওয়াশরুমের দরজাটা খোলাই রেখেছিল তিতিল, কারণ হৃদয়কে যাতে লক্ষ্য রাখতে পারে, তাই দরজাটায় আর ছিটকিনি দেয়নি। হৃদয় এসে দরজার সামনে দাঁড়ায়। দরজা ধাক্কা দিয়ে ডাক দিবে, অমনি দরজায় টাচ করতেই খুলে গেল একটু। হৃদয় সে ফাঁকে তার ভালো বউকে দেখছে হাসি মুখে। একটু পর সে হাসিটা বন্ধ করে দেয়। কেমন চোখে যেন তিতিলকে দেখছে। তার চাওয়াটা স্বাভাবিক হলেও অস্বাভাবিকভাবে নেশায় ডুবে আছে চোখগুলো। তিতিলের কোনো খেয়াল নেই। এদিকে সে আপন মনে কাপড় পাল্টাচ্ছে। হৃদয় আর দেরি না করে দরজায় ধাক্কা দিয়ে পুরোটা খুলে দেয়। এতে তিতিল প্রায় হকচকিয়ে ওঠে, কারণ সে মাত্র পেটিকোটার ব্লাউজটা পরে শাড়িটা হাতে নিয়েছে, কিন্তু পরতে পারল কই। হৃদয় সেই নেশা চোখে চেয়ে তিতিলকে দেখছে। তিতিল কিছু বলবে, তাই হৃদয়ের দিকে তাকিয়ে আর বলতে পারল না, কারণ তার চোখ তো এখন বহু কথা বলছে। হৃদয় এবার ধীর পায়ে তিতিলের কাছে আসে। তিতিল শুধু কাঁপছে, সাথে লজ্জাও পাচ্ছে। তিতিলের চোখ শুধু এদিক ওদিক ঘোরাচ্ছে, কারণ হৃদয়ের চোখের দিকে তাকানোর সাহস তার নেই। হৃদয় এবার তিতিলের হাত থেকে শাড়িটা টান দিয়ে ফেলে দেয়। তিতিল ভয়ে লজ্জায় 2 হাত দিয়ে বুকে চেপে রেখেছে। তার কাপা গলায় বলল, কি করছেন, রুমে যান। হৃদয়ের কানে হয়তো কথা পৌঁছায়নি। সে তিতিলের কাপা গলা শুনে আরো মাতোয়ারা। তিতিলের ঠোঁট কাঁপছে। ভেজা শরীরে যে মেয়েদের এক সৌন্দর্য আছে তা ফুটে উঠেছে। হৃদয় শাওয়ারটা অন করে দেয়, আবার তিতিলকে ভেজাবে বলে। তিতিলের গলায় আওয়াজ নেই, সে বলতে গিয়ে পারছে না, আওয়াজ আটকে আছে কোথাও। হৃদয়ও ভিজে গেছে। হাত দিয়ে তার চুল পিছনে নিয়ে তিতিলকে টান দিয়ে নিজের বুকে ফেলে দেয় তিতিলকে। তিতিল চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছে। কি করছেন উনি? এমন করে কেন আমায় কষ্ট দিচ্ছে? হৃদয় এবার তিতিলের মুখটা সামনে এনে তিতিলের গলায় ও ঘাড়ে ঠোঁট বুলাতে বুলাতে বলল, আমি সেদিন পুরো আদর দেখাতে পারিনি, আজ দেখাবো কি করে বউকে আদর করে। তিতিলের নেশা ধরে গেল হৃদয়ের কথায়। হৃদয় তিতিলের গালে ও কানে ঠোঁট বুলাচ্ছে। তার গরম নিঃশ্বাস তিতিলকে ঘায়েল করছে। এবার তিতিল নিজেই হৃদয়কে চেপে ধরে তার ঠোঁটটা কাছে পেয়ে সেই ঠোঁটে একটা চুমু দিয়ে দেয়। হৃদয় একগাল হাসি দিয়ে তিতিলকে আবার জড়িয়ে ধরে নিজের ঠোঁটটা তিতিলের ঠোঁটে ডুবিয়ে দেয়। এই পাগলের পাগল করা এই অত্যাচার তিতিল চায়, আরও চায়।
হৃদয় অনেকক্ষণ তিতিলের ঠোঁটের স্বাদ নিয়ে কানের লতিতে আলতো কামড় বসিয়ে দেয়। তিতিলের চোখ এখনো বন্ধ। হৃদয় তিতিলকে কোলে তুলে রুমে আনে আর খাটে শুয়ে দেয়। হৃদয় দাঁড়িয়ে আরও একবার তিতিলকে ভালো করে দেখল। তিতিলের ঠোঁট কাঁপায়, হৃদয়ে আরও উৎসাহিত হচ্ছে। সে এবার তিতিলের উপর শুয়ে পড়ে আর তিতিলকে একে একে ভালোবাসার পরশে ভরিয়ে দিচ্ছে। নাভিতে হালকা চুমু দিয়ে হৃদয় আবার তিতিলের ঠোঁট দখলে নিয়ে নেয়। দুজন এবার হারিয়ে গেল অতল সুখের মাঝে। তিতিল তার পুরোটা ভালোবাসা বিলিয়ে দিচ্ছে আর হৃদয় তা লুটে নিচ্ছে। আজ রাতে তাদের ঘুম হবে কি? আজানের আওয়াজে হৃদয় তিতিলকে ছেড়ে তার উপর থেকে উঠে পাশে শুয়ে পড়ে। তিতিলের অবস্থা করুণ। বেচারি রাতভর ঘুমাতে দেয়নি হৃদয়। তার দুষ্টুমি একটু পরপরই শুরু হয়ে যেত। শরীরটা তার বড্ড ব্যথা হয়ে গেছে। নামাজ তো পড়তে হবে, তাই চাদরটা জড়িয়ে ওয়াশরুমে পা বাড়াতে নিলে হৃদয় আবার টান মেরে চাদরটা সরিয়ে ফেলে। এত প্যাকেট হয়ে কী লাভ, অযথা সময় নষ্ট। তিতিলের এবার মনে হচ্ছে, আল্লাহ, মাটিটাই গর্ত করে দাও, তার ভিতরে আমি লুকাই। হৃদয় আবার তিতিলকে কাছে টেনে নিয়ে আবার আদর করতে নেয়। তিতিল বাধা দিয়ে বলে, এই না, নামাজ পড়বো তো। হৃদয় একটু অভিমান করে বলে, সময় আছে তো, একটু দাঁড়াও। না, এবার তিতিলের যা অবস্থা তাতে মনে হয় না উঠে দাঁড়াতেও পারবে। ক্লান্ত হয়ে তিতিল শুয়ে আছে। হৃদয় তিতিলের নগ্ন বুকে মাথা রেখে বলল, দেখলে তো, তোমার স্বামী সব বোঝে, এমনকি আদর করাও। ভালো বউ হয়নি আদর, বলো? তিতিল এবার হালকা হেসে হৃদয়ের মাথায় হাত বুলায়। সকাল হয়েছে, অনেক বেলা হয়ে গেল। উফ। হৃদয়ের মাথাটা নিজের কাছ থেকে ছাড়িয়ে তার শরীরে চাদর জড়িয়ে দিয়ে নিজে ফ্রেশ হতে চলে যায়। হৃদয় ঘুমোচ্ছে, ডেকেও লাভ নেই। সারা রাত যা করেছে এতে ক্লান্ত হওয়ারই কথা, তাই তিতিল আর হৃদয়কে ডাকেনি। নিজে ফ্রেশ হয়ে নিচে গেল। শরীরটা ব্যথা করছে খুব, তল পেটে যেন পাথর রাখা এমন লাগছে তার। তিতিল নিচে এসে দেখে তার শাশুড়ি চা খাচ্ছে। আজ শুক্রবার, তাই অফিস যায়নি, নয়তো এতক্ষণে তো ওনার অফিসে থাকার কথা। তিতিলকে দেখে হৃদয়ের মা হাসি দিয়ে বলল, এসো মা, এসো। বলেই তিতিলের দিকে অনেকক্ষণ চোখ বুলালো। হৃদয়ের মা কিছু একটা আন্দাজ করতে পেরে চোখ নামিয়ে আবার চায়ে মন দিল, সাথে মুখটায় অনেক খুশি নিয়েও বটে। কাল রাতে হৃদয়ের দেয়া কামড়গুলো একটু দাগ কেটেছে তিতিলের গলায়ও ঘাড়ে, তাই তার শাশুড়ি দেখছিল। আবার গোসল করে এসেছে, ভেজা চুল, তাই যা বুঝার বুঝে গেছেন উনি। দাগ তো হৃদয় শুধু গলায় আর ঘাড়ে নয়, পুরো শরীরেই কেটেছে, বুকে, পিঠে, এমনকি নাভির কাছেও। গালগুলাও তার ছোট ছোট্ট দাড়ি মুছের আঁচড়ে লাল হয়েছিল। তিতিল একটু লজ্জা বোধ করে। অন্যদিকে ফিরতেই দেখলো রহিম আসছে, মুখটা মলিন করে। আর কি যেন চিন্তায় ডুবে গেল রহিম। তিতিল বুঝতে পারছে হয়তো ওষুধগুলা পায়নি, তাই এমন করছে উনি। ভেবেই তিতিল একটা বিজয়ী হাসি দিলে। হৃদয়ের মা বলে উঠল, কখন থেকে বসে আছি, নাস্তা করব বলে হৃদয় উঠেনি। তিতিল মাথা নত করে বলে, না মা। অনু মোবাইল টিপতে টিপতে বের হলো ঘর থেকে। তিতিলকে দেখেই মোবাইলটা লুকিয়ে ফেলে আর শান্ত মতো কাছে আসে। হৃদয়ের মা অনুকে ডাক দিয়ে বলে, যা তো হৃদয়কে ডেকে আন, নাস্তা করব। অনু যেতে নিলে তিতিল বলে ওঠে, না না, রুমে ঢুকে যায় দ্রুত পায়ে। হৃদয়ের মা হালকা হেসে পত্রিকা নিয়ে বসে। অনুও আবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তিতিলের এমন করে ওঠার কারণ হলো হৃদয়ের শরীরে এক চুল কাপড় নেই, চাদর দিয়ে ঢাকা। তাও মনে হয় না হৃদয় রেখেছে, কারণ সে প্রচন্ড নাড়াচাড়া করে ঘুমায়। তিতিল রুমে ঢুকে তাকাতেই হা হয়েছিল। কি এগুলো, কি করছেন আপনি? রুমে ঢুকে তিতিল বলে উঠল, কি করছেন আপনি? হৃদয় মাত্র তার শার্টটা পরার চেষ্টাই করছে, তবে উল্টো, কারণ বোতামগুলো পিঠের দিকে মুড়ানো। তিতিলের বেশ জোর হাসি পেল, তাই ফিক করে হেসে দিয়ে বলল, পাগল একটা। হৃদয় ভ্রুগুলো কুচকো করে বলল, তুই পাগল, আমি তো জেন্টলম্যান। তিতিল হাসির বেগ আরো বেড়ে গেল। কোনো রকমে হাসি চাপিয়ে বলল, ঠিক বলেছেন, আমি পাগল। পাগল না হলে কি আর আপনার পাগল বলি আমি? তিতিলের হৃদয়ের বাহুতে মাথাটা হেলিয়ে বলল, চলুন ফ্রেশ হয়ে নেবেন, মা নাস্তা করতে ডাকছে। হৃদয়ের কথা না বলে তিতিলের সাথে ওয়াশরুমে ঢুকে গেল। তিতিল যতবার হৃদয়কে পানি ঢালতে নিচ্ছে, হৃদয় ততবারই তিতিলকে পানি ছিটকে ভিজিয়ে দিচ্ছে। তিতিলের ভেজা শাড়ির ভাঁজে তার সাদা ধবধবে পেটটা দেখা যাচ্ছিল। হৃদয় তার দুষ্টুমি বন্ধ করে এক নজরে তাকিয়ে আছে। তিতিল বেশ বুঝতে পারছে ভেজা শরীর হলো হৃদয়ের দুর্বলতা, কারণ সে কালকের মতোই নেশায় ডুবা। হৃদয় তিতিলের পেটে হাত রাখতেই দিলে একটু দূরে সরে দাঁড়ায়। তিতিলের এই ছোঁয়া খুব সাংঘাতিক লাগে। নিন, ঝটপট এগুলো পরে নিন, মা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে। হৃদয়ের কানে কথা হয়তো যায়নি। সে আবার তিতিলের ঠোঁটের দিকে এগুতেই তিতিল ওর ঠোঁটে হাত দিয়ে বলল, আগে নাস্তা, তারপর ডিনারের চিন্তা। চলুন নিচে।
মুখটা বাঁকিয়ে হৃদয় বলে, তুমি ভালো বউ না পচা বউ? কোথায় আমায় আদর করবে তা নয়, আমাকে আদর করতে দিচ্ছে না। তিতিল হালকা হেসে বলল। আমি তো আপনার আদরের জন্যই ওয়েট করি। মিনমিন করে কথাটা বলাতে হয়তো হৃদয়ের কানে পৌঁছায়নি। তিতিল এবার হৃদয়কে নিয়ে নাস্তা করতে বসে। আমি হাতে খাবো না, না না, একবারও না। চিৎকার করে বলে চলেছে হৃদয়। তিতিলের মাথায় হাত দিয়ে বলে, খেতে হবে না হাতে, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমিই খাওয়াবো। হৃদয় হয়তো মরে যাওয়ার কথাটার মানে বুঝতে পারেনি। পাগল তো হয়তো তাই। হৃদয়কে খাইয়ে তিতিলও নাস্তা সেরে নেয়। তিতিল এবার চিন্তা করছে হৃদয়কে রেখে যাবে নাকি সাথে নিয়ে যাবে। না, ওনাকে আমি একলা ছাড়তে চাই না। মাকে বলেও রহিম চাচার কথা বিশ্বাস করাতে পারবো না। আগে প্রমাণ হাতে নিই, তারপর। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে হৃদয় ও তিতিল বেরিয়ে পড়লো ডাক্তারের কাছে। দুপুরে বাড়ি এসে বসে আছে তিতিল ফোনের অপেক্ষায়। হৃদয়কে খাইয়ে ঘুম পাড়িয়েছে মাত্র তিতিল। একটু পরেই ফোনটা বেজে উঠল। ও পাশ থেকে দুটো কথাই বলল। মিসেস হৃদয় বলছেন? জি, আপনি? আমি ডক্টর ফারহান। আপনি যে ওষুধগুলো আজ এনেছেন সেগুলো কোনো সুস্থ মানুষকে খাওয়ালে তার মাথা গরম হয়ে যায় আর নিজেকে কন্ট্রোল রাখতে না পেরে অশান্তি হয়, পাগলামিও করতে থাকে। ফোনটা কেটে এবার তিতিল পা চালে রহিমের উদ্দেশ্যে। রহিম তার শাশুড়ির সাথে কথা বলছিল। তিতিল গিয়ে কারো অপেক্ষা না করেই রহিমকে ডাক দেয়। রহিম চাচা? রহিম হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে বলল। হ্যাঁ ক বৌমা। বলার সাথে সাথেই তার গালে একটা চড় পড়ে। রহিমের চোখ দিয়ে ছলছল নয়নে পানি নিয়ে তিতিলকে বলল। বৌমা, কোনো অন্যায় কি হয়েছে আমার? নাটক করছেন আপনি? নাটক? তিতিল চিৎকার করে বলে ওঠে। অনু আর প্রলয়ও চলে এসেছে পাশের রুমে। তারা একসাথে স্টাডি করছিল। চরের আওয়াজটা এতই প্রখর ছিল তা বুঝতে পারছে সবাই রহিমের গাল দেখে। এইটুকুনি মেয়ে কি তেজ, গাল লাল করে চর মারতে পারে। হৃদয়ের মা বসা থেকে উঠে দাঁড়িয়েছে, কি বলবে বুঝতে পারছে না, তাই ছোট করেই বলল। তিতিল, এটা কোন ধরনের বেয়াদবি? তিতিল কোনো জবাব না দিয়ে বলল। এটা তো আমাদের প্রাণ প্রিয় রহিম চাচাই বলবেন। সবার নজর এবার রহিমের দিকে। রহিম মাথা নত করে দাঁড়িয়ে আছে। এতে সবার মনেই সন্দেহটা বেড়েই চলেছে। তিতিল হাত থেকে ওষুধগুলো দেখিয়ে বলে উঠল। আপনি ওনাকে এই ওষুধ খাইয়ে পাগলের মতো করে রাখতেন? সবাই হাঁ হয়ে আছে তিতিলের বাক্যে। হৃদয়ের মা তিতিলের হাত থেকে ওষুধগুলো নিয়ে বলে উঠল। কি যাতা বলছো? রহিম কেন এমন করবে? তোমার কথা ভুল হচ্ছে। রহিম হৃদয়ের জন্মের পর থেকেই ওর সাথে আছে, ও এটা করতে পারে না। তিতিল হৃদয়ের মায়ের দিকে অনুনয় চোখে তাকিয়ে বলে উঠল। মা, হয়তো উনি আপনাদের চোখে অন্যরকম, কিন্তু আমার চোখে একজন নিকৃষ্ট লোক। আর আমি আমার স্বামীর ব্যাপারে কাউকে বিশ্বাস করতে রাজি না, আর কারো কথাই শুনবো না। মা, আমায় ক্ষমা করবেন আপনি। তিতিলের অগ্নি দৃষ্টি এবার রহিমের দিকে। কি হলো, বলছেন না কেন? কেন ওনাকে পাগল বানিয়েছেন? পাগল বানিয়ে রেখেছেন কেন? রোজ এই ভুল ভালো ওষুধ খাইয়ে ওনাকে এমন করে রেখেছেন কেন আপনি? রহিম এবার মাথা উঁচু করে বলল। আমি খাইছি বাবাজির কারণ। বলেই রহিম ভয়ে চুপসে যায়, কারণ যেটা সে বলতে পারবে না, মরে গেলেও না। তাই আবার মাথা নত করে বলল। আমি ওগো সম্পত্তির লোভে ওরে পাগল বানিয়ে রাখছি, যাতে ওই পাগল হয় আর আমার পোলারে দিয়া উনুরে বিয়ে করা আইনা সব সম্পত্তি আমার হয়ে যায়। বলেই চোখের জল ফেলছে রহিম। কেন জানি তিতিলের এই কথা বিশ্বাস হচ্ছে না। কারণ রহিম অন্তত হৃদয়কে স্নেহ করে, তাই টাকা পয়সার জন্য এত বড় ক্ষতি সে হতে দিবে না। বাড়ির সবাই রহিমের কথায় চুপসে আছে। তাহলে কি এতদিন দুধকলা দিয়ে কালসাপ পুষছিল, এই তার পরিণাম? ছি ছি ছি। রহিম যেন সবার অবজ্ঞায় মরে যাওয়ার ন্যায়। মুখে কোনো কথা নেই। প্রলয় তার বাবার এমন চেহারা কখনো দেখেনি। নিজের বাবার মুখের কথা তার বিশ্বাস হচ্ছে না। তার বাবা সম্পত্তি লোভে এমন কাজ করবে না। নিজের মাথাটা নিচু করে প্রলয় চলে গেল। এখানে কিছু বলার ক্ষমতা তার নেই। খুবই ভদ্র ছেলে সে। নিজের বাবাকে হেনস্থা হতে দেখতে পারছে না, আবার ওদেরও কিছু বলতে পারছে না। ওদের দয়ার তলেই তো সারাটা জীবন পেরিয়েছে রহিম ও তার ছেলের। রহিম কোনো কথা না বলে চলে যাচ্ছে। হৃদয়ের মা চিৎকার করে বলে উঠল, তোর চেহারা যেন আমি আর না দেখি, বিশ্বাসঘাতক কোথাকার। বিশ্বাসঘাতক কথাটায় রহিমের অন্তরটা ফেটে টুকরো টুকরো হয়ে গেছে। পিছনে ফিরে সবার দিকে এক নজর তাকিয়ে আবার চলে গেল। তারা কোনো পুলিশের ঝামেলা চায়নি, তাই ছেড়ে দিয়েছিল রহিমকে। বাড়ির সবার মনটাই খারাপ। অনুরূপ প্রলয়কে না দেখতে পারার বেদনাই হয়তো বা। তিতিলের মনের খচখচানি আরও বেড়েছে, কারণ রহিমের চোখে সে অপরাধী নয়, এক দয়াবান লোককে দেখেছিল। এমন লাগছিল সে হয়তো দয়া করে গেছে সবার উপর। হৃদয়কে কিছুদিন ধরে সে পাগল হওয়ার ওষুধ খাওয়ানো হয় না, কারণ রহিম আর এই বাড়িতে নেই। বের করে দেওয়ার আগেই চলে গেছে ওরা।
15 দিন প্রায় হৃদয় এমন উল্টোপাল্টা প্রশ্ন কমই করে। তিতিল খাওয়াতে গেলে ওর হাত থেকে প্লেট নিয়ে নিজের হাতে খায়, নিজে গোসল করে নেয়। মোট কথা সে সুস্থ হয়ে উঠছে, সাথে তিতিল নামক মানুষটার থেকে দূরে সরে আসছে। তিতিলের মন খুবই হতাশ। হৃদয়ের মা তিতিলের মাথায় হাত বুলিয়ে বলল, মারে, ছেলে সুস্থ হয়েছে বলে খুশি হব নাকি দুঃখী হব বুঝতে পারছি না, তবে আমি জানি তুই খুব বুদ্ধিমতী, সব সামলে নিবি। তিতিল হৃদয়ের কাছে বসলে সে সবসময় তার কোলে মাথা রেখে শুয়ে পড়তো, কিন্তু না, এখন সে এমন করে না। একবার তিতিলের দিকে চেয়ে হালকা হাসি দিয়ে আবার অন্যদিকে ঘুরে বসে। 2 মাস প্রায় হয়ে গেল রহিম এ বাড়ি ছেড়ে চলে গেছে। হৃদয়ের মা এখন অন্য চিন্তায় ভুগছে, তা হলো তিতিল ও হৃদয়ের সম্পর্কটা নিয়ে। হৃদয় এখন আবার আগের মতোই অফিস সামলে নিয়েছে। সকাল সকাল ফ্রেশ হয়ে নিজেই তৈরি হচ্ছে হৃদয়। শার্টটা পরেছে মেরুন কালারের, টাই বেঁধে কোটটা পরে পুরোই হিরো লাগছে তাকে। চুলগুলো হালকা স্পাইক করে বেরোতে নিচ্ছিল হৃদয়। তিতিলও সিঁড়ি দিয়ে উপরে আসছিল নাস্তা নিয়ে। তিতিলকে আসতে দেখে চুপ করে নিচে নামছে হৃদয়। তিতিল পিছন থেকে টাক দিয়ে বলল, শুনুন, হুম। নাস্তা করে যান না। তিতিলের এমন মন করা আকুল আবেদন হৃদয় ফেলতে পারছিল না, তাই খেতে চেয়েও কি যেন মনে করে চুপ করে হাঁটা ধরল। তিতিল তার চলে যাওয়ার পানিই চেয়ে আছে। রাতে সোফায় বসে হৃদয় ল্যাপটপে কাজ করছে, অফিসের কিছু কাজ হয়তো বা। তিতিল নিজের হাতের কাজগুলো সেরে রুমে আসে, হৃদয়ের এতে কোনো খেয়াল নেই। তিতিল বুঝতে পারছে না হৃদয়কে। তিতিলের বেশ অস্বস্তি লাগছিল, তাই শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। একটু পর শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে রুমে ঢোকে। হৃদয় একবারও তিতিলের দিকে তাকায়নি। তাহলে কি ভুলে গেল সে তার ভালো বউকে? তার ভালোবাসা আর যত্ন সব ভুলে গেল। তিতিল এক রাশি মুখ বেজার নিয়ে শুয়ে পড়ল। হৃদয়ের মা এসে দরজা টোকা দিয়ে রুমে ঢুকলো। হৃদয়ের দিকে না তাকিয়ে তিতিলের কাছে গিয়ে বলল, কিরে, এখন শরীর কেমন? তিতিল একটু আধশোয়া হয়ে হালকা হাসি দিয়ে বলল, ভালো মা, চিন্তা করো না। তাহলে কিছু মুখে নেই? বলেই হাতে রাখা প্লেটটা এগিয়ে দিয়ে বলল, সারাদিন কিছুই খেলি না, এবার তো খা, নয়তো আরও শরীর খারাপ করবে। তিতিল খাবারটা নিয়ে সাইড টেবিলে রেখে বলল, আচ্ছা খেয়ে নেবো, যাও। হৃদয় আর চোখে সব দেখছে, তবু কথা বলছে না। তার ঘুম প্রয়োজন, প্রচুর ঘুম, তাই আবার খাটে এলিয়ে পড়ে তিতিল। রাত প্রায় 1টা। তিতিলের মাথায় কারো ছোঁয়া পাচ্ছে, ছোঁয়াটা হাতের নয় অন্য কিছুর। এটা ঠোঁটের ছোঁয়া। কিন্তু কি করে সম্ভব? হৃদয় তো। বলেই হালকা চোখ খুলল তিতিল। অন্ধকারে হৃদয়ের মুখটা তার চিনতে ভুল হয়নি, কিন্তু হৃদয় তিতিলের জেগে থাকা টের পায়নি। হৃদয় আপন মনে তিতিলকে আদর করলো, তারপর গলায় মুখ লুকিয়ে শুয়ে পড়ল। তিতিল বেশ বুঝতে পারছে হৃদয়ের চোখে নোনা জল তার গলা বেয়ে পড়ছে। তিতিল আর নিজেকে সামাল না দিতে পেরে হৃদয়কে ঝাপটে ধরে বলল, যাবে না প্লিজ, এভাবে ধরে রাখুন না। কতদিন আপনার ছোঁয়া পাই না। কেন, আমি কি আপনার যোগ্য নই? তাহলে কাজের মেয়ের মতোই থাকবো, বাস শুধু একটু আদর আর ভালোবাসা দিন মাঝে মাঝে। বলছে আর এক হাতে নিজের চোখের পানি মুছছে তিতিল। হৃদয় তিতিলের এমন কথায় তিতিলকে ছেড়ে দিয়ে সোজা হয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। তিতিলের মনে হাজার প্রশ্ন, তাই হৃদয়কে এক টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলল, ও এখন আবার চাই না, কারণ আমি গরিব ঘরের, তাই নাকি? হ্যাঁ, আপনার মনে ধরেনি আমায়? পূর্ণির মতো কাউকে চাই নাকি? ওকেই পেয়ে গেছেন। যখন পাগল ছিলেন 1 মিনিটের জন্য চোখের আড়াল হতে দেননি, আর এখন বউ চোখের বিষ হয়ে গেলাম না? একবারও ভালো বউ বলে ডাকেননি আপনি আমায়, কেন? তিতিলের এমন প্রশ্নে হৃদয় হুট করে উঠে বসে। তিতিলে উঠে হৃদয়ের কলার চেপে ধরেছে। ছাদে বসে আছে আনমনে তিতিল। আজান দিল বলে চোখ মেলে চেয়ে আছে আকাশের পানে। তিতিলের চোখের পানি শুকিয়ে গালে নোনা পানির দাগ কেটেছে। কাল রাতে হৃদয়ের কথাগুলি শুধু কানে বাজছে। কাল রাতে যখন তিতিল রেগে হৃদয়ের শার্ট চেপে ধরে, তখন হৃদয় তিতিলকে এক ঝটকায় সরিয়ে দূরে সরে আসে, আর অন্য